প্রিয় ভিউয়ার্স, আজকে সকালের ব্রেকফাস্টে আম্মু বানিয়েছে ভাপা পিঠা। তো চলুন দেখে আসি আম্মু ভাপা পিঠাটা কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন আম্মু এই পাতিলে একসাথে কিন্তু 4টা তৈরি করেছে। এই যে দেখুন কেমন হলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাপা পিঠাটা। এবং এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের ভাপা পিঠা, যেটা খেতে খুবই দারুণ। তো আপনারা যারা ভাপা পিঠা বানাতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হয়, তারা কিন্তু চাইলে এইভাবে একটা পাতিলের মধ্যে 4টা ভাপা পিঠা বানাতে পারেন। এই দেখতে পাচ্ছেন এই যে পাতিলটা আছে, এই স্পেশাল পাতিলটা মেইনলি ভাপা পিঠার জন্যই তৈরি করা। এটা আপনারা পাবেন ময়মনসিংহের স্বদেশি বাজারে। সেখানে যদি আপনারা বলেন ভাপা পিঠার পাতিল, এটা বললেই তারা বুঝবে। তো এইভাবে আপনারা কিনলে দেখবেন যে একটা মিডিয়াম সাইজের খুব সুন্দর দেখতে ভাপা পিঠা বানাতে পারছেন, এবং খুবই অল্প সময়ে আপনারা খুব বেশি পরিমাণ পিঠা বানাতে পারবেন। তো আজকে মেনলি আম্মু এই 4টা পিঠাই বানিয়েছিল, কেননা আমরা আসলে পিঠা তেমন খাই না, আর আম্মু যেহেতু অসুস্থ, এতগুলো পিঠা বানানো আম্মুর জন্য কষ্টকর। তো এই 4টা পিঠা বানিয়ে আম্মু এখন খাবে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই প্রসেসটি আপনাদের কাছে কেমন লাগলো, একটা একটা করে বানানোর বদলে আপনারা যখন এভাবে 4টা করে বানাবেন। আর আজকে দুপুরের জন্য আছে, দেখতে পাচ্ছেন এখানে করলা ভাজি, তারপর ডাল, এবং সবশেষে গরু মাংস। তো এইগুলোই ছিল আমাদের আজকের আয়োজন সকাল এবং দুপুরের। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফিজ।